তাহলে পারেশ রাওয়াল হঠাৎ করে হেরাফেরি 3 সিনেমা থেকে সরে দাঁড়ালো, কাহিনী কি সেটাই জানাচ্ছি। আর অন্যদিকে ভারুণ ধওয়ান আবারও ফিরছেন সেই স্টাইলে যেখানে থেকে শুরু করেছিল তার বলিউড যাত্রা রোমান্টিক কমেডি, যেটির নাম হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। সেই সাথে জানবো তুষার কাপুরের নতুন ছবি কাপ কাপি নিয়ে বলিউডে শুরু হয়েছে জোর আলোচনা। প্রথমেই আসি পারেশ রাওয়ালের কাছে। বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্রাঞ্চাইজি হেরাফেরি নিয়ে আবারও আলোচনার ঝড়, কারণ বাবুরাও চরিত্রে অভিনয় করা পারেশ রাওয়াল হঠাৎ করেই হেরাফেরি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু চমক এখানেই শেষ নয়, অভিনেতা ফিরিয়ে দিয়েছেন নিজের অগ্রিম পারিশ্রমিক 11 লাখ টাকা, তাও আবার 15% সুদ সহ। এমনকি অতিরিক্ত কিছু টাকাও দিয়েছেন যাতে প্রযোজকদের কোনো আর্থিক ক্ষতি না হয়। বলিউড হাঙ্গামা এর রিপোর্ট অনুযায়ী পারেশের পারিশ্রমিক ছিল 15 কোটি টাকা, কিন্তু চুক্তির শর্ত ছিল সিনেমার মুক্তির 1 মাস পর তিনি বাকি টাকা পাবেন। এই দীর্ঘ সময় অপেক্ষা করতে না চাওয়ায় তিনি সিদ্ধান্ত নেন ছবি ছেড়ে দেওয়ার। জানা গেছে ছবি শুটিং হতে পারে 25 সালে আর মুক্তি পেতে পারে 26 কিংবা 27-এ। এই সিদ্ধান্তে রেগে গেছেন প্রযোজক অক্ষয় কুমার, যিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। এখন বড় প্রশ্ন, পারেশ রাওয়ালের জায়গায় কে হবেন নতুন বাবুরাও, আর দর্শকরা কি তাতে গ্রহণ করবে? এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে এমন পরিবর্তন নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এইদিকে বলিউডে ফিরছেন ভারুণ ধওয়ান, তাও আবার সেই পুরনো মেজাজে, একেবারে রোমান্টিক কমেডি। তার নতুন ছবি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় নিয়ে, যেখানে পরিচালক তার বাবা ডেভিড ধওয়ান। এই ছবি নিয়ে ইতিমধ্যে বলিউডে শুরু হয়েছে উন্মাদনা। ছবিতে ভারুণ ধওয়ানের সাথে থাকছে মৃণাল ঠাকুর, পূজা হেগড়ে এবং মুনি রয়। সম্প্রতি টিপস ফিল্ম ভারুণ ধওয়ান ছবির পোস্টার রিলিজ করেছেন এবং সঙ্গে শেয়ার করেছেন রিমিক্স গান হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, যা 1999 সালের বিবি নাম্বার 1 ছবির গান থেকে অনুপ্রাণিত। এমনকি ছবির টাইটেলও নেওয়া হয়েছে বিবি নাম্বার 1 ছবিরই এক জনপ্রিয় সংলাপ থেকে। ভারুণ ভক্তরা এই ছবিতে বেশ উচ্ছ্বসিত। কেউ বলছেন এইটা मैं तेरा হিরো ফিল দিচ্ছে, আবার কেউ লিখছেন এতদিন পর একটা প্রপার রোম কম দেখতে পাবো। ছবিটি মুক্তি পাবে 2026 সালের 10 এপ্রিল। ডেভিড ভারুণ জুটির এই ছবি আবার কি সেই পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারবে? উত্তরের অপেক্ষায় সমগ্র বলিউড। তুষার কাপুরের নতুন ছবি কাপ কাপি ঘিরে বলিউডে শুরু হয়েছে আলোচনার ঝড়। এই ছবির সবচেয়ে আবেগঘন দিক হলো এটি পরিচালনা করেছেন প্রয়াত পরিচালক সাঙ্গেত সিভান, যিনি 2004 সালে কিয়া কুল হ্যায় হাম এও তুষারের সঙ্গে কাজ করেছিলেন। 2 দশক পর সেই সফল জুটি আবারও ফিরেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত মে 2024-এ সিভান হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তবে তিনি ছবির শুটিং, ডাবিং সহ সমস্ত কাজ শেষ করে গিয়েছিলেন। কাপ কাপি হলো 2023 সালের মালায়ালাম হরর কমেডি রামাঞ্চাম এর অফিসিয়াল হিন্দি রিমেক। এই ছবিতে তুষার কাপুর অভিনয় করেছেন আভি চরিত্রে। তিনি বন্ধুদের একটি গ্রুপের অংশ এবং একটি ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হন। তুষার নিজে জানিয়েছেন, এই ছবি শুধু একটি সিনেমা নয়, সাঙ্গেতের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। ছবিটি মিশ্র ঘরানোর ভয়, কমেডি এবং বন্ধুত্বের গল্প। এখন দেখা যাক দর্শক কাপ কাপিকে কিভাবে গ্রহণ করেন, বিশেষ করে যারা রামাঞ্চাম দেখেননি এবং নতুন হিন্দি কন্টেন্ট খুঁজছেন।